আমি মাওলা তোদেরকে প্রথম আসমানে এসে ডাকি বান্দা আয়। কে গুনাহ করিয়া ফেলাইছো, কে নাফরমানি করিয়া ফেলাইছো, কে বুত পূজার মতো পূজা করিয়া ফেলাইছো, আয় আমি মাওলার দরবারে আয়। যদি মাপ চাওয়ার মতন মাপ চাইতে পারো, যদি ক্ষমা চাওয়ার মতন ক্ষমা চাইতে পারো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার দুয়ার নৈরাশের দুয়ার না, আমার দুয়ার ভাগার দুয়ার না, আমার দুয়ার ফিরার দুয়ার না। বান্দা কে গুনাহ করিয়া ফেলাইছো, নাফরমানি করিয়া ফেলাইছো, বুত পূজার মতন পূজা করিয়া ফেলাইছো, আমি মাওলার কাছে তওবা করার মতন তওবা করতে পারো, আমি মাওলার কাছে মাপ চাওয়ার মতন মাপ চাইতে পারো, আমি মাওলা তোর জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। বাবারে তোমার আমার নামাজ, তোমার আমার নামাজ সাহাবায়ে কেরামদের নামাজ বাবারে কোনোদিন সমান হবে না। আল্লাহ রাসূল বলে সাল্লু কামা রাআইতুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ আদায় করি তোমরা এইভাবে নামাজ আদায় করো। কথা ঠিক কিনা জোরে কন। আর কাউমার রাকি, যারা রুকুকারী তাদের সঙ্গে রুকু করো। ঠিক কিনা জোরে কন। হে আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আল্লাহর নবীর সাহাবীদের নামাজের অবস্থা, সাহাবায়ে কেরামের নামাজ আর তোমার আমার নামাজ। যুদ্ধের ময়দান আল্লাহু আকবার, আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করার জন্য চইলা গেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে বাবারে আল্লাহু আকবার, আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে বাবারে টি ঢুকে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলার পা ফুইলা উঠছে, রক্ত আলী রাদিয়াল্লাহু তাআলার পা দিয়ে ঝর 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 করে রক্ত বের হয়। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলে, আমার সাহাবারা, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মাওলার সঙ্গে নামাজে দাঁড়ায়, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইবাদতে দাঁড়ায়, যখন নামাজ আদায় করার জন্য দাঁড়ায়, তখন আমার আলীর দুনিয়ার কোনো খেয়াল থাকে না। তখন আমার মাওলার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে একটা অটোমেটিক একটা কালেকশন হয়ে যায়। ঠিক কিনা ধরে কও। আল্লাহর হাবিব বলো, আমার সাহাবারা, আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যে পার মধ্যে তীর ঢুকাইয়া ফেলাইছে, আমার আলীর পা মোবারক ফুল্লা উঠছে, আমার আলীর পা দিয়া ঝর 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 কইরা রক্ত প্রবাহিত হইতে আছে। আল্লাহর হাবিব বলো, আমার সাহাবারা, আমার আলী যখন মসজিদের নববীতে নামাজে দাঁড়াবে, তখন তোমরা সেজদা অবস্থায় আমার আলীর পার তীরটা তোমরা টান দিয়া খুইলা ফেলাইবা। আল্লাহর হাবিব মসজিদের নববীতে ইমামতি করতে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরামরা নামাজে দাঁড়াইছে, বাবার আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে। যখন সেজদার মধ্যে আলী গেছে, বাবার সাহাবায়ে কেরামরা দাঁতের মাধ্যমে বাবার এই তীরটা টাইনা খুইলা ফেলাইছে। বাবার নামাজ শেষ হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলার খবর নাই, বাবার তীরটা টাইনা খুইলা ফেলাইছে, কোনো শব্দ কোনো আওয়াজ পায় না, ব্যথাও পায় নাই। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা পা থেকে ঝর 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 করে রক্ত প্রবাহিত হইতে আছে, পা মোবারক ফুইলা গেছিল। বাবা বাবারে তাদের নামাজ আর তোমাদের নামাজ কোনোদিন তোমার আমার নামাজ সমান না। হে আল্লাহর বান্দা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলা ঘোষণা দেয়, আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। এমন ভাবে আমার মাওলার ইবাদত করো, যদিও তুমি আমার মাওলারই দেখো না। এই খেয়াল আর ধ্যান নিয়ে নামাজে দাঁড়াও, আমি আমার মাওলারই দেখি না, আমার মাওলা আমাকে দেখে। কথা ঠিক না ব্যাঠিক ধরে কর। এই খেয়ালে খেয়ালে যখন নামাজ পড়বা, যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবা, দেখবা কত মজা লাগে। রুকুটা তোমার কত সুন্দর হবে, সিজদা তোমার কত সুন্দর হবে, তোমার তেলাওয়াত কত সুন্দর, তোমার নামাজটা কত সুন্দর। কথা ঠিক না ব্যাঠিক ধরে কর। এই খেয়াল এই ধ্যান নিয়ে নামাজ আদায় করো, আমি আমার মাওলার দেখি না, আমার মাওলা আমারে দেখে। বাবারে হযরত
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন বাবার এশারের নামাজে দাঁড়াইছে, হঠাৎ করে আয়াত পড়তে পড়তে সামনে আয়াত চলে আসছে, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাবার থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে বাবারে বেহুশে পড়িয়া গেছে, এমন ভাবে কান্নার রোল পড়িয়া গেছে, বাবারে কাঁদতে কাঁদতে বাবারে ফজরের ওয়াক্ত চলিয়া আসে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মাবুদ গো, আপনি যে কোরআনে জাহান্নামের বর্ণনা দিয়েছেন, আমি ইমামে আজম আবু হানিফা এই জাহান্নামের 1 সেকেন্ড 1 মিনিট আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই। বাবারে এমন ভাবে কবরের ভয়, আযাবের ভয়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কান্না আরম্ভ কইরা দিছে। কাঁদতে কাঁদতে ফজরের রক্ত চলিয়া আসছে, আল্লাহু আকবার, এশারের নামাজের রুকু সিজদা করার সময় পায় নাই। বাবারে তোমার আমার কান্নাও নাই, ভাবনাও নাই। বাবারে যাদেরকে আমার মাওলা দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়া দিয়েছে, যারা দুনিয়াতে বাবারে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবারা, বাবারে তারা আমার মাওলার ভয়ে, জাহান্নামের ভয়, আযাবের ভয় কাঁদছে। তোমার আমার কান্না নাই, তোমার আমার ভয় নাই। এই তো পাশের জেলা বাবারে সিরাজগঞ্জ জেলা, কথা কয় না বাবারে, কয়েক বছর আগে ওই কবর থেকে জাহান্নামের আগুন ধাউ ধাউ কইরা উঠছে। আপনারা সবাই দেখছেন, পত্রিকায় দেখাইছে, সোশ্যাল মিডিয়ায় দেখাইছে। বাবারে যত কবরে জাহান্নামের আগুন দেখা যায়, ওই সমস্ত কবর নাফরমান, বদমাই, বেঈমান, জিনাখোর, সুদখোর, ঘুষখোর ছাড়া কিন্তু বাবারে দেখা যায় না। আবার শুনবা কত কবরে বাবারে কাপড়ে কাপড় সব তাজা লাশ কবরে পইরা রইছে। বাবারে যত দেখা যায়, যত ঘটনা দেখা যায়, নামাজিওয়ালা, দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার ছাড়াও দেখা যায় না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, আমার পর্দালের মা, আমার বোনদেরকে বলবো, হাবিবের কলিজার টুকরা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবারে কবরের ভয়, আযাবের ভয়, জাহান্নামের ভয়, ঘরে দরজা লাগায় খাদিজা কান্দে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কলিজার টুকরা মেয়ে ফাতেমা আম্মাজানের কান্নার আওয়াজ শুনে গেছে। বারবার জিজ্ঞাসা করে, আম্মাজান আপনি কেন কাঁদেন? কোনো সারা শব্দ, কোনো উত্তর নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আব্বাজানের কাছে দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মাজান কেন জানি অঝরে কান্দে। আব্বাজান আপনি বাসায় চলিয়া যান। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব কান্না শুরু কইরা দিছে। বাবারে কান্না কণ্ঠে বাবারে বাড়িতে চলে গেছে, দরজার সামনে দাঁড়ায় দরজা লক করছে। ডাক দিয়া বলে, খাদিজা রে, দরজা খোলো, আমি আল্লাহর হাবিব আসছি। আল্লাহর হাবিবের কলিজার টুকরা স্ত্রী খাদিজা দরজাটা খুলিয়া দিয়েছে। দেখে খাদিজাও কান্দে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কান্না দেখে আল্লাহর হাবিবও কান্দে। আল্লাহর হাবিব ঘরে প্রবেশ করলো, ডাক দিয়া বলে, খাদিজা তুমি কেন কান্দো? কান্না বন্ধ করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে বুয়াপুরের মা, আমার বোনেরা, হে পর্দালের মা, আমার বোনেরা, খুব খেয়াল করে শোনো, তুমিও তো নারী আর খাদিজাও তো নারী। বাবারে তাদেরকে আমার মাওলার দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে, এরপরও তারা আমার মাওলার ভয়, জাহান্নামের আযাবের ভয় কাঁদছে। কবরে আমার মাওলা আমারে মাফ করবে কিনা? ওই কবরে আমার মাওলা আমার কবরে হাসরের মিজানে মাফ করবে কিনা? আল্লাহর হাবিব ঘরে ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, খাদিজা কেন কান্দো? কান্না বন্ধ করো। তুমি খাদিজা কি জন্য কান্দো? দুনিয়ার সব জিনিসের চাইতে আমি খাদিজা তোমার বড় মহব্বত করি, ভালোবাসি। কি সমস্যা, কেন তুমি কান্দো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়। ওই কবরে যদি আমার মাওলা আমি খাদিজাকে মাফ না করে, আমার ওই কবরের অবস্থা কি হবে?
কবর হাসর মিজান পুলসিরাত আমি খাদিজার অবস্থা কি হবে? এই জন্য আমি খাদিজা কান্দি। আল্লাহর হাবিব বলে খাদিজারে কান্না বন্ধ করো। আল্লাহর হাবিবের কলিজার টুকরা স্ত্রী খাদিজা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কান্না বন্ধ করতে পারি, আমার কিছু শর্ত আপনার মানা লাগবে। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে খাদিজা রে, তোমার কি শর্ত বলো, অবশ্যই মানব। রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার আগে দুনিয়াতে বিদায় হয়ে মারা যাই, তাহলে আমার ইন্তেকালের পরে আপনার নিজের হাতে আমার কবরে নিয়ে শোয়া রাখবেন। এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দালের মা আমার বোনদেরকে বলবো, অল্প সময়ের জন্য ময়দানে একটু বসিয়া দেখো। আসছে এই ময়দানে আমরা গুনাহ নিয়া, আর যাওয়ার সময় যাবো আমরা নেক আর আমল নিয়া। কি কথা কয় না? আল্লাহ রাবি বলে আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু, যেই বান্দা বান্দিরা এই মজলিসে বসে তওবা করবে, গুনাহ মাপ চাইবে, কবরের ভয়, আযাবের ভয়, আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়তে দু চোখে পানি ফেলায়া কাঁদবে, ওই বান্দা বান্দিদের জন্য আমার মাওলা জাহান্নামের আগুন হারাম ঘোষণা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। আচ্ছা, আপনারা যারাই আছেন আমার সাথে কথা বলবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? নারায়ে তাকবীর। একটু হিম্মত নেন না, যে হুজুর যেহেতু আসছে এত কষ্ট করে, আমার শরীর কিন্তু কাঁপতাছে উড়াদুরা। এটা আপনাদেরকে বোঝানোর মতন আমার সেই জ্ঞান মনে হয় না। আমি কিন্তু বসে থাকতে পারতেছি না, আমার খুব কষ্ট হইতেছে। এই জন্য আপনারা একটু কথা বলবেন। সুবহানাল্লাহ, কমপক্ষে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু সারা শব্দ দেন। কিছু কথা আপনাদের সাথে মুলাকাত করে বিদায় নিয়ে চলে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আলের মা আমার বোনেরা, আমার মালিক ডাক দেয়া বলে কিয়ামতের ময়দানে তোমার সম্পদ, তোমার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র কোনো কাজে আসবে না। বিশ্বাস বুঝি হয় না? কথা হয় না? কোনো কাজে আসবে না। আল্লাহ বলে কি করো, এত টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দর নারী, সুন্দর বিবি, তোমার এই ছেলে, এই মেয়ে, এই টাকা পয়সা, গাড়ি বাড়ি, কিয়ামতের ময়দানে তোমার আমার কোনো উপকারই আসবে না। বিশ্বাস হয় নাকি? বিশ্বাস হয় না, কোনো উপকার আসবে না। তাহলে কি করতে হবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার মাওলা ডাক দেওয়া বান্দা, মানে খবরদার অসুস্থ কলব নিয়ে কিন্তু আমার কবরে আসিও না, নিষেধ করে দিয়েছে। খবরদার, নেক আর আমল ছাড়া আমার কবরে জায়গা নাই। কথা ঠিক না? বা ঠিক জোরে কর। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। খবরদার, অসুস্থ কলব নিয়ে কেউ আমার দরবারে আসিও না। অসুস্থ কলব বলতে কি বোঝানো হয়? জ্বর হয়েছে, হাসপাতাল ক্লিনিকে যায় ঘুমায় রয়েছে, এটার নাম অসুস্থ নয়, এটা নেয়ামত। সুস্থ নেয়ামত, অসুস্থতাও কার নেয়ামত? জোরে বলে না কার? আর এখন মনের যে একটা রোগ আছে, কলবের যে একটা রোগ আছে, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার মালিক ডাক দেয় বান্দা বান্দিরা, নেক আর আমল ছাড়া কেউ কবরে আইসো না। যেই কলমের ভিতরে জিকির নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, যেই কলমের ভিতরে তোমার আমার হালাল হারাম তমিজ নাই, ওই অন্তরটা, ওই দিলটা হইল মরা। আর যার দিলের ভিতরে আমার মাওলার নামের জিকির আছে, ওই দিলটা হইল তরুতাজা। জোরে কর না সুবহানাল্লাহ। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বুয়াপুরের বাবারা, টাঙ্গাইলের বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলা যেহেতু কষ্ট করে ময়দানে নিয়ে আসছে, আমার মাওলার কাছে একটু তওবা করাবো, তওবা করতে পারো। আজকের এই বাগান, এই ময়দান হলো তওবা করার মজলিস। কথা ঠিক না? ঠিক ধরে কর। আজকের এই মজলিস হইল গুনাহ মাফের মজলিস। আসছি আমরা গুনাহ নিয়া, এখান থেকে তওবা করে যাব আমরা নেক আর আমল নিয়া। কথা ঠিক না? ঠিক ধরে কর। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কিয়ামতের ময়দান আমার মাওলা এই বাগানটাই, মাহফিলকে
কিয়ামতের ময়দানে আমার মাওলা ওসিলা হিসাবে কিয়ামতের ময়দানে আমার মাওলার কাছে আমরা যারা এই মাহফিলে বয়ান করতে আসছি, শুনতে আইছি, অবতাগুইরাইল ওসিলা কিয়ামতের ময়দানে একটা উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে খান। এই জন্য এই ময়দানে বসে যদি দুই একটা নেকার আমল করা যায়, কিয়ামতের ময়দানে বলবো মাহবুব আল্লাহু আকবার। বুয়াপুরি টাঙ্গাইল ওয়াজ মাহফিল হয়েছে যুব সমাজের মসজিদের উদ্যোগে। এই ময়দানে যাওয়ার পরে ওলামা একরামরা আলোচনা করছে, আমরা দুই একটা কথা শুনে আমল করছি। মাহবুব এখন আপনি জাহান্নামে দেন আর জান্নাতে দেন, এটা আপনার ব্যাপার। কি কথা কয় না? ওলামা একরামরা আমাদেরকে বাবারে যেইটা সহজ রাস্তা জান্নাত জাহান্নামের রাস্তা আমাদেরকে দেখায় দিছে। মাহবুবকে আমরা জাহান্নামের পথে যাই নাই, কোরআন পড়তে জানি নাই, কোরআন পড়তেও পারি নাই। ওলামা একরাম কোরআন হাদিসের কথা শুনছি, ওলামা একরামরা কোরআন হাদিসের কথা শুনাইছে, এইটা আমরা মনোযোগ সহকারে শুনছি, এর উপরে আমরা আমল করছি। এ কথা কোন ঠিক না? ঠিক। কিয়ামতের ময়দানে বলবো মাহবুব গো, আমরা নিজেরা এলেমে দিয়ে শিক্ষা করতে পারি না, ওলামা একরামরা আমাদেরকে যা বলছে আমরা তাই মানছি। কথা কোন না কেন? মাহবুব গো এখন আপনার ইচ্ছা, আপনি আমারে কোথায় দিবেন এটা আপনার ব্যাপার। কি কথা ঠিক না? জানার নাম কামিয়াব না, মানার নাম কামিয়াব। আজকের এই মাহফিল থেকে, এই মহাসম্মেলন থেকে দুই একটা নেকার আমল যদি করতে পারি, দিলটা ভাঙ্গিয়া চুইরা যদি ময়দানে বসিয়া তওবা করিয়া দি চোখে পানি ফালাইয়া আমার মাওলার কাছে তওবা করতে পারি, মাহবুব গো জীবনে গুনাহ করিয়া ফেলাইছি, ভুল করিয়া ফেলাইছি, অন্যায় করিয়া ফেলাইছি, ব্যভিচার করিয়া ফেলাইছি, জেনা করিয়া ফেলাইছি, পরে সম্পদ নষ্ট করিয়া ফেলাইছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মাহবুব গো আপনার দুয়ারে হাজির। মাহবুব গো আপনি আমাদের তাড়াইয়া দিয়েন না, আপনার দুয়ারে আমরা হাজির। আপনি আমাদেরকে ভাগাইয়া দিয়েন না, আপনি যদি আমাদেরকে আপনার দুয়ার থেকে তাড়াইয়া দেন, আমরা কার দুয়ারে হাজির হব? আমার মাওলা ডাক দেয় বলে, বান্দা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, জোরে কর না আল্লাহু আকবার। আমার বান্দা যখন আমার একবার আল্লাহ বলিয়া ডাক দেয়, আমি সঙ্গে সঙ্গে জবাব দেই লাব্বাইকা ইয়া আব্দি। বান্দা তুই আমারে বলাস কা, জোরে কর না সুবহানাল্লাহ। আমার বান্দা যখন আমার একবার ডাক দেয়, আমি 10 বার ডাকে সাড়া দেই, আল্লাহু আকবার। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মালিক ডাক দেয় বলে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই বান্দা তুই কি তোর নিজের চেহারার দিকে একটু তাকায় দেখোস না? আমি মাওলাই তোরা উত্তম রূপে বানাইছি, কত সুন্দর করে বানাইছি, জোরে কর না সুবহানাল্লাহ। কত সন্তান দুনিয়ায় মায়ের গর্ভে থেকে আসছে, অন্ধ হয়ে আসছে, বোবা হয়ে আসছে, ল্যাংড়া হয়ে আসছে, কথা বলতে পারে না। আমার মামলায় কত মায়ের গর্ভেতে সন্তান আছে, বাবার জবান দিয়ে কথা বলতে পারে না, আছে না নাই? বাবারে কত আল্লাহু আকবার ভিক্ষুকরা হাত পাতে, আমার দুইটা চক্ষু নাই, আমাকে তোমরা দান করো, আমার শরীক হও, আল্লাহর রাস্তায় কিছু দাও। আমার মাওলা ইচ্ছা করলে তোমার আমারে ঘুরাইয়া একটা অন্ধ বানাইয়া পাঠাইতে পারতো। কথা ঠিক না বে ঠিক? ধরে কন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোরা অন্ধ বানাই নাই, ল্যাংড়া বানাই নাই, খোলা বানাই নাই, আমি বানাইছি, আমি মাওলা তোরে কত উত্তম রূপে কত সুন্দর করে বানাইছি। এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি বান্দা বান্দিরা সেজদায় পড়িয়া যদি আদায় করো, এরপর নেয়ামতের শুকরিয়া আদায় করিয়া শেষ করা যাবে না। কথা ঠিক না বে ঠিক? জোরে কর। আমার মালিক ডাক দেয়া বলে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। মানুষ বড় নিমখ হারাম। কে বলছে? জোরে কর না, কে কে? আল্লাহ বলে, বান্দা তোর আমি এত সুন্দর করে বানাইছি, আমার নেয়ামত খায়ালে আমার নেয়ামতের না শুকরিয়া আদায় করছ, তোর মতন নিমখ হারাম
তোর মতন খারাপ আর দুনিয়ার কেউ এই জগতে হইতে পারে না। কথা ঠিক না বা ঠিক ধরে কন আল্লাহু আকবার। আমার মালিক ডাক দেয়া বলে হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। হে আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুল্লাহ, একদিন তো তোর কোনো অস্তিত্ব ছিল না। আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের কোনো অস্তিত্ব ছিল কিনা? কোনো অস্তিত্ব ছিল না। মায়ের গর্ভে যখন ছিলাম, মায়ের রেহেমের ভিতরে যখন ছিলাম, তখন এক ফুটা নাপাক পানি দিয়া বাবার একটা রক্ত জমট অবস্থায় মায়ের গর্ভের ভিতরে ছিলাম। তখন তোমার আমার কেউ চিনে নাই, তোমার আমার কেউ নামও জানে নাই। তুমি ছেলে না মেয়ে তোমার মা বাবা কেউ বলতেও পারে নাই। কথা কয় না, ঠিক না বে ঠিক? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদ। আমার মালিক বলে আমশাদ তো ভেজাইল্লা। আমার মালিক ডাক দেয়া বলে এক কাতরা নাবাক পানি, তাও আবার আমশাদ, তাও আবার ভেজাইল্লা পানি। এই এক ফুটা নাবাক কাতরা ভেজাল পানি দিয়া আমি মাওলা তোর সূরা সিরাত দিয়া বানাইছি। তোর হাতের অস্তিত্ব ছিল, আমি মাওলা তোর হাতের অস্তিত্ব বানাইয়া দিছি। তোর চেহারার অস্তিত্ব ছিল না, আমি মাওলা তোর চেহারার অস্তিত্ব বানাইয়া দিছি। আল্লাহু আকবার জোরে কোন। তোর চেহারা আল্লাহু আকবার জবানের আকৃতি ছিল না, আমি তোর জবানের আকৃতি বানাইয়া দিছি। তোর পার কোনো আকৃতি ছিল না, পাও বানাইয়া দেখাইছি। কথা ঠিক না বা ঠিক জোরে কোন। আমার মাওলারে চিনিও, তারপর আমার মাওলার কবরে যাও। আমি মাওলা কেমন কারিগর। আমার মাওলা বলে বাইরা সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সব কিছু সৃষ্টি করেওয়ালা কে? জোরে কর। যা কিছু কোনো বান্দার দ্বারা, আল্লাহু আকবার, যা কিছু কোনো মানুষের দ্বারা যেটা সম্ভব হয় না, যা কিছু আল্লাহু আকবার নেতার দ্বারা সম্ভব হয় না, যা বাবার মন্ত্রীর দ্বারা সম্ভব হয় না, এমপির দ্বারা সম্ভব হয় না, ওইটা কার কাছে সম্ভব? জোরে কর। বান্দা বান্দিরা আমার মাওলার চেহারা, আল্লাহু আকবার, আমার মাওলার মাখলুক সম্পর্কে চিন্তা করো। আমার মাওলার পরিচয় পায়া যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানটা আমার মাওলা কিভাবে বানাইছে, 9,30,00,000 মাইল দূরে আমার মাওলা সূর্যটা কিভাবে তৈরি করে রাখলো, খুঁটি বিহীন আসমানটা আমার মাওলা কিভাবে ঝুলায় রাখলো। কোনো খুঁটি নাই, পালা নাই, রশি নাই, দড়ি নাই। কথা কয় না? আমার মাওলা কিভাবে বানায় রাখলো। বান্দা বান্দিরা আমার মাওলার মাখলুক সম্পর্কে চিন্তা করো, গবেষণা করো। আমি মাওলার সাগরের ভিতরে বড় বড় মাছ বানাইছি, নেয়ামত আমার মাওলার, ঠিক কিনা? আল্লাহু আকবার। কত নেয়ামত আমার মাওলার বক্ষণ কল্লা। এই মাছ কে বানাইছে? সাগরের ভিতরে রঙের বিরঙের মাছ বানায় দেখাইছে। তাম দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নাই একটা মাছের মতন মাছ বানায় দেখাবে। পারবেনি? কে পারবে? জোরে কর। বাবারে বিশাল বড় নারকেল গাছ, এই নারকেল গাছের ভিতরে কে ফুল বানায় দিল, আবার কে নারকেলের আকৃতি বানায় দিল, কে আবার নারকেল বানাইছে, ওইটার ভিতরে আবার পানি ঢুকায় দিছে কে? জোরে কর। আবার কয়েকদিন পর আবার পানিটা শুকায়া যায়, যা অবস্থা আবার নারকেলে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা গর্ভবতী মা আছে তারা যদি ডাব খায়, তাদের সন্তান গর্ভে যারা আসবে তাদের বেরেন জাহান জাকাত আমার মাওলায় বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যারা অসুস্থ তাদেরকে ডাবের পানি খাওয়াও। কথা কয় না, ঠিক না বা ঠিক? নেয়ামত কার? জোরে কন। কত নেয়ামত আমার মাওলার খাইছো, কত কোটি কোটি টাকার অক্সিজেন ব্যবহার করছ। একবার ছাড়ো আর একবার উঠাও। এই অক্সিজেন আমাকে আপনাকে কে দান করছে? জোরে কন। বাবারে এই অক্সিজেন কিন্তু এখন আমাদের কাছে কোনো মূল্যই নাই। যখন করোনা ভাইরাস ছিল তখন কিন্তু বাবারে অক্সিজেনের মূল্য অনেক বেশি ছিল। এমন রোগী বাবারে ক্লিনিকে যায় অক্সিজেন টাকা দিয়াও কিনতে পারে না। এ কথা কয় না, ঠিক না বা ঠিক? জোরে কন। আমার মাওলা যদি ডাক দিয়া বলে আব্দুল করিম
লক্ষ লক্ষ টাকার আমার অক্সিজেন ব্যবহার করছো বাবারে কিয়ামতের ময়দানে আমার মাওলা ডাক বলে এক পেলা পানি হিসাব দাও তোমার মতন আমার মতন কোনো মানুষ পারবে না এক পেলা গ্লাস পানির হিসাব দিয়ে আমার মাওলার সামনে যাইতে কথা কয় না আমার মাওলা ডাক দেয়া বলে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ থেকে আমার মাওলায় নেয়ামত সম্পর্কে হিসাব জিজ্ঞাসা করবে প্রত্যেকের কাছে নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে সুবহানাল্লাহ বলবেন না কি হিসাব দিব বাবা কি বলবা বলো নেয়ামত তো খাইছো কম তো আর খাও নাই কি জবাব দিবে আল্লাহর কাছে চিন্তা করছো নাকি পাইছো আর খাইছো হালাল না হারাম এটা চিন্তা করো নাই আর আল্লাহ রাসূল বলে যে রক্ত মাংস হারাম মালের দ্বারা তৈরি তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না কথা ঠিক না বা ঠিক ধরে কর এই দুনিয়াদার পাগল আমার বাবারা পর্দারের মা আমার বোনেরা এমন কোন সাহাবা একরাম নাই বাবার যারা দিনের জন্য কষ্ট করে না হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে যখন দিনের দাওয়াত নিয়ে কালিমার দাওয়াত নিয়ে রওনা করল ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ভাই খাব্বাব তুমি দিনের কালিমার রশি গলায় লাগাইতে যাইয়া আমার মাওলার হুকুম অনুযায়ী চলতে যা কি পরিমাণ কষ্ট হইছে শুনতে মন চায় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে ভাই উমর আপনার কি পরিমাণ কষ্ট হইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে ভাই খাব্বাব আমার তেমন কোনো কষ্ট হয় না আপনি কালিমার রশি গলায় লাগাইতে যায় আপনার কি পরিমাণ কষ্ট হইছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুজকের পানি ফালাইয়া ডাক দিয়া বলে ভাই উমর আমার বলার ভাষা নাই আমি বলতেও পারবো না ভাই আমার ভাই উমর আমার পিঠের জামাটা একটু উঠায়া দেখো আমি খাব্বাব দিনের জন্য কি পরিমাণ কষ্ট করছি কি পরিমাণ ত্যাগ স্বীকার করছি ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের জামাটা উঠাইছে বাবারে পিঠের জামাটা উঠাইয়া দে বড় বড় দাগ হাড্ডির ভিতরে দাগ লাগিয়া রইছে ওমর ডাক দিয়া বলে ভাই খাব্বাব আপনার পিঠের ভিতরে টিউমার হয়েছে কিনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে ভাই উমর আমার কোনোদিন পিঠের ভিতরে টিউমার হয় না খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে উমর ভাই খাব্বাব আপনার হাড্ডির ভিতরে কালো কালো দাগ কিসের খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে উমর যখন আমি ইসলামের দাওয়াত নিয়ে কালিমার দাওয়াত নিয়ে যখন আমি বের হই ওই বেঈমানরা আমার একের পর এক নির্যাতন করতে করতে আমি খাব্বাবের পিঠের ভিতরে পাথর মারতে 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 আমার পিঠের ভিতরে দাগ লাগায় ফেলাইছে আমার নির্যাতন করতে করতে আমার হাড্ডির ভিতরে দাগ লাগায় ফেলাইছে ভাই খাব্বাব কি যে কষ্ট কি যে যন্ত্রণা সহ্য করতে পারি না বেঈমানরা ডাক দেয়া বলে ভাই খাব্বাব সময় আছে কালিমা ছাইরা দে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলে না না আমি যে কালিমার রশি গলায় লাগাইছি এই কালিমা আমার জীবন যাইতে পারে আমি খাব্বাব ছাড়তে রাজি না এই কথা বলার অপরাধে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে রশি দিয়া বাঁধ দিয়া ফলাইছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পায়ে বাঁধ দিয়া ফলাইছে হে ভুয়াপুরের বাবা টাঙ্গাইলের বাবারা পর্দালের মা আমার বোনেরা হে যুবক বাবারা মুরব্বী আমার বাবারা কারো কারো জন্য আজকে জীবনের শেষ মাহফিল হইতে পারে মাইকের আওয়াজ যত দূর যায় তোমাদের হাত আগায় দাও হাত ধরতে রাজি পাও আগায় দাও পাও ধরতে রাজি আমি মুসাফির তোমাদের সামনে হাজির হয়ে গেছি
আসো বাবা, কিছুক্ষণের পরে বাবার কিছুক্ষণের মধ্যে আখিরি মুনাজাত হয়ে যাবে। এই ময়দানে একটু আসো, বসো, গুনাহ থেকে তওবা করো, মাফ চাও। আমার মাওলায় তওবাকারীদেরকে বড় মহব্বত করে, পছন্দ করে। যেই বান্দা বান্দিরা নত আমার মাওলার কাছে বলে, মাবুদ গো আমি বড় অপরাধ, আমি বড় জাহান্নামের আসামি, মাবুদ গো আপনি আমাকে মাফ করিয়া দেন। বান্দা বান্দিরা যত পার পরিমাণ গুনাহ করো না কেন, আমার মাওলার কাছে তওবা করার মতো তওবা করতে পারো। আমার মাওলার কাছে মাফ চাওয়ার মতো মাফ চাইতে পারো। আমার মাওলায় বান্দা বান্দিকে মাফ না কইরা পারবে না। এই ভুয়াপুরের বাবারা, টাঙ্গাইলের বাবারা, পর্দালের মা আমার বোনেরা, মুরব্বী আমার বাবারা, যুবক বাবারা, মাইকেরা, যত দূর একটু আসো। বাবার আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবারে ওই বেঈমানরা হাতের মধ্যে রশি দিয়া বান্ধিয়া ফেলাইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে বান্ধিয়া ফেলাইছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নড়াচড়া করতে পারে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চিত্তর করে সয়া পাথরের চাপা দিয়া রাখছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে পারে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নড়াচড়া করতে পারে না। বেঈমানরা ডাক দেয়া বলে, খাব্বাব সময় আছে, কোনো কালিমা ছাইরা দে। বাবারে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কালিমা ছাড়ে নাই। বাবারে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বাবারে এমন ভাবে আমার মাওলার কালিমা আল্লাহু আকবার মনে প্রাণে গ্রহণ কইরা নিছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিল, আমার যত কষ্ট হয় তোরা আমারে আগুনে ফেলাও, যত পড়ো, যত নির্যাতন করো, আমি খাব্বাব কালিমা ছাড়বো না। বেঈমানরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবারে জ্বলন্ত উত্তপ্ত গরম তেলে ভেজে আমার আল্লাহু আকবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়িয়া দিছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার গরম উত্তপ্ত তেলের গরমে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের চামড়াগুলা বাতের মারের মতন টকবক টকবক কইরা উতরায়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের বাড়ি বালায়া ডাক দিয়া বলে, ভাই উমর কি যে কষ্ট, কি যে যন্ত্রণা, আমি খাব্বাব আর সহ্য করতে পারি না। ডাক দিয়া বলে, খাব্বাব সময় আছে, কালিমা ছাড়িয়া দে, আমরা নির্যাতন করবো না, কষ্ট দিব না। খাব্বাব বলে, না তোমরা যত কষ্ট দাও, যত আমার নির্যাতন করো, আমি আমার মালিকের কালিমা ছাড়তে পারবো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বাবারে পাহাড়ি এলাকা উঠাইয়া, ওই পাহাড়ি এলাকায় বড় বড় গাছের কাটা, ওই বেঈমানরা গাছের কাটা নিয়া বাবার কাছে আইসা বলে, খাব্বাব সময় আছে, যদি কালিমা ছাইরা দাও তাহলে তোরা কোন নির্যাতন করবো না, তুই বাঁচিয়া যাইবা। আর যদি খাব্বাব কালিমা নাই ছাড়ো, ওই যে পাহাড়ি এলাকার মোটা মোটা বড় বড় গাছের কাটা, ওই গাছের কাটা এখন তোমার জিহ্বার মধ্যে ঢুকানো হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার পরে তোমরা যত নির্যাতন করো, আমি খাব্বাব কিন্তু কালিমা ছাড়বো না। বেঈমানরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে শোয়া, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বাটা টান দিয়া বাইর করে ফেলাইছে। এইবার বেঈমানরা ওই গাছের কাটা নিয়া খাব্বাবের জিহ্বার ভিতরে এক একটা করে ঢুকায়। আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা দিয়া জর 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 করে রক্ত প্রবাহিত হইতে আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ভাই উমর কি যে যন্ত্রণা, কি যে ব্যথা, আমি খাব্বাব আর সহ্য করতে পারি না। এই বুয়াপুরের বাবারা, টাঙ্গাইলের বাবারা, আজকে
মাহফিল তোমার কাছে মজা লাগে না? ওলামা একরামের কথা শুনতে তোমার কাছে ভালো লাগে না? আজকাল ক্রিকেটারের খেলা দেখতে তোমার কাছে ভালো লাগে, নগ্ন ছবি দেখতে তোমার কাছে ভালো লাগে, গান বাজনা শুনতে তোমার কাছে ভালো লাগে। বাবারে, নামাজি ওলা একদিন দুনিয়ায় থাকবে না, তুমি একদিন থাকবে না। কি নিয়ে যুবক রওনা করছো? আজরাই যদি গুনাহ করো অবশ্যই খাপ করে ধইরা ফেলায়। এ যুবক শুনিয়া রাখ, তোর জায়গা জাহান্নাম ছাড়া বুঝি হবে না। আর যারা বাবার নেক কাজ করান, বাবারে শুধু নিয়ত করে, ওই বান্দা ওই যুবক যদি মারা যায়, আমার মাওলা যুবককে মাফ না করে কিন্তু পারবে না। এই নেক আমল অর্জন করার জন্য আজকে বাবারে ওয়াজ মাহফিলের আয়োজন। কথা ঠিক না ব্যাটি? ধরে কও। তোমাদের হাত ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, একটু পরেই তো মাহফিল শেষ হয়ে যাবে। একটু আসো, দুনিয়ার ব্যস্ত, দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত ফালাইয়া দেখো আমার মাওলার কাজে, দিনের কাজে ওলামা একরামের সঙ্গে একটু সময় দেওয়া যায় কিনা। আল্লাহর হাবিব বলে, আলমার উমামান আহাব্বা, যে যার সঙ্গে মহাব্বত রাখবা, সম্পর্ক রাখবা, কিয়ামতের ময়দানে তার সঙ্গেই তোমার হাসর হবে। কথা ঠিক কিনা? ধরে কোন। আমার মালিক ডাক দেওয়া বলে, ইয়ামানাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, দুনিয়ার ভিতরে যারা নেতাকে নেতা মানিয়া চলবা, নেত্রীকে নেত্রী মানিয়া চলবা, যেই নেতার অনুসরণ করবা, কিয়ামতের ময়দানে নেতা নেত্রীর সঙ্গে আমার মাওলা ডাক দিবে। আর ডাক দেওয়া বলবে, যা যা যা, তোর নেতা যেদিকে যায় তুই সেদিকে যা। কথা ঠিক না? ঠিক ধরে কর। বাবারে, এখন তুমি দুনিয়ার ভিতরে ভাবিয়া চিন্তা কইরা এরপর নেতার সঙ্গে হাত লাগাও। তোমার নেতা সুদখোর আছে কিনা, তোমার নেতা হারামখোর কিনা, তোমার নেতা আল্লাহু আকবার সিগারেট খায় কিনা, তোমার নেতা নামাজ পড়ে কিনা, তোমার নেতা কোন রাস্তায় চলে তুমি ভাবিয়া দেখো। যদি তোমার নেতার সাথে চলো, তোমার নেতা সিগারেট বিড়ি খায়, ওই নেতার সাথে উঠতে বসতে চলতে নেতার সঙ্গে বাবারে নেতার একটা মহাব্বত ভিতরে ঢুকিয়া যায়। কথা কয় না? বুয়াপুরের মুসলমান জোরে কও। কথা ঠিক না ঠিক? বাবারে, একটা চোরের সাথে উঠা বাজা করতে করতে একটা চোরেই কিন্তু পরিণত হয়ে যায়। কথা কয় না? আর একজন নামাজিওয়ালা, জিকির করনেওয়ালা, আল্লাহওয়ালাদের সাথে চলতে চলতে ফিরতে চলতে ফিরতে, বাবারে একটা নামাজিওয়ালার সাথে চলতে ফিরতে নামাজ পড়তে পড়তে একটা আল্লাহওয়ালার নামাজিওয়ালা পরিণত হয়ে যায়। কথা কয় না? ঠিক না ঠিক? কিন্তু বাবার কার সঙ্গে মহাব্বা সম্পর্ক লাগাও, কিয়ামতের ময়দানে যে নেত্রীর সঙ্গে চলবা, যেই নেতার সঙ্গে চলবা। আমার বানানো কোনো কথা না, বরিশাল থেকে বানায় নিয়ে আসি নাই। আমার ডাইনে হাফেজ মাওলানা মুফতি, বামে হাফেজ মাওলানা মুফতি। বাবার এরা বড় বড় আলোচক। কথা কয় না? ঠিক না ঠিক? আমার নিচে বামে ডাইনে বামে মাইকের আওয়াজ যত দূর যায়, বাবারে মিথ্যা কথা বলার জন্য আসি নাই। যদি দুই একটা কথার আমল করতে পারো, মানতে পারো, আর যদি নিজেকে নিজে যদি মজবুত বানাইতে পারো, আমার জীবন যা অর্থাৎ আমি আমার আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী চলবো। কথা কয় না? এমন বাবার চলে গেছে শহীদ বাবার শরীফ ওসমান হাদি। কথা কয় না? দেখো, এক যুবকের জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়া দিছে। কথা কয় না? আরে ওসমান হাদির মতন তুমি হও না ওসমান হাদি, দেখবা তোমার জন্য মানুষ দোয়া করবে। কত নেতা কাতার রাস্তায় পয়রা ময়রা থেকে সালামও দেয় না। কথা ঠিক না ঠিক? জোরে কও। কত গুন্ডা, কত বাটপার, কত সন্ত্রাস, কত দুর্নীতিবাজ বাবার মরিয়া যায়, কয় আলহামদুলিল্লাহ ওই শয়তান মরছে, ভালো হয়েছে। কথা কয় না? আর ওসমান হাদির জন্য আমি নিজেও কান্না করছি। বাবারে যেই দিন আল্লাহু আকবার ওসমান হাদি বাবারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওর পরের দিন যখন বাংলাদেশে আইনা জানাজা পড়াইবে, বাবারে ঠিক 2টা আল্লাহু আকবার 31 মিনিটে, তখন আমি চিন্তা করলাম মাহফিলে যাবো, একটু রেস্টিয়া নেই। আল্লাহু আকবার বালিশের সাথে মাথা লাগাইয়া
যখন ওই শহীদ বাবার শরীফ ওসমান হাদির ভিডিওটা দেখলাম, আল্লাহর কসম দিয়া বলে এমন ভাবে কান্না বাজার আসছে, বাজারে কান্না আসছে, মনে হয় যে আমার ব্যক্তিগত কেউ চলে গেছে। আর আমি চিন্তাও ভাবনা কইরা দেখলাম একটা কোরআনের পাখি, একটা কোরআনের হাফেজ ছিল, যতক্ষণ দুনিয়ার ভিতরে ছিল ততক্ষণ কোরআন এবং হাদিস নিয়ে লড়াই করছে বেঈমানের সাথে। ঠিক কিনা ধরে কও? আজকে বাংলাদেশের অবস্থা তাকায় দেখো বাবারে, আলহামদুলিল্লাহ যুবকরা এখন সব চিন্তা ভাবনা ফালাইয়া এখন দেখছে ফাউলের কথাও ভালো লাগে না, বাউলের কথাও ভালো লাগে না, এখন কোরআন হাদিসের কথা শুনতে তাদের কাছে ভালো লাগে। কথা কয় না বাবারে? ওসমান হাদির প্রত্যেকটা বাবারে কথা শুই না দেখো, ওসমান হাদির প্রত্যেকটা উপস্থাপন কবিতাগুলো শুই না দেখো, প্রত্যেকটা কবিতা শুনলে অন্তরের ভিতরে শরীরের ভিতরে আল্লাহ পাকের মহাব্বত চলে আসে। ঠিক কিনা ধরে কও? এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। কি ভাই ভয়ে ঠয়ে পাইছেন নি? আবার বুঝলাম না, আপনাদের দেশে এই ভুয়াপুর টাঙ্গাইলে মনে এমন হাদিস জন্ম হয় নাই। কথা কয় না? আছে না নাই? প্রত্যেকটা ঘরে ঘরে ওসমান হাদির মতন শহীদ হওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য প্রত্যেক ঘরে ঘরে ওসমান হাদি তৈরি আছে। ঠিক কিনা? এক আবু সাইদ লোকান্তরে লক্ষ আবু সাইদ ঘরে ঘরে তৈরি হয়ে আছে। ঠিক কিনা ধরে কও? যদি হইতে পারো বাবা, তোমার জন্য এরকম কোটি কোটি মানুষ কাঁদবে। আর বাবার যদি দুর্নীতিবাজ হয়ে যাও, বাবার ওয়াজ মাহফিল বন্ধ করো, মসজিদ তালা মারো, করুণা নামাজ পড়া যাবে না, আজান দেওয়া যাবে না, আজান বন্ধ করো, মাদ্রাসা তালা লাগাও, মসজিদ তালা লাগাও, একসাথে জমায়েত হওয়া যাবে না, এইটা কোনো সময় মুমিন কইতে পারে না। কথা কয় না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আ'লামু ইন কুনতুম মুমিনিন। যারা ঈমানদার, যারা মুমিন, তারা আমার মালিকের সব জিনিসের চাইতেই বেশি ভয় করে। কথা কয় না? যারা মুমিন তারা আল্লাহকে ছাড়া কোনো দুর্নীতিবাজকে, কোনো সুদখোরকে, কোনো ঘুষখোরকে, ইসলামের দুশমনকে ভয় পায় না। কি বলেন? কথা ঠিক না? ঠিক জোরে কর। কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, আমি তো গালিগুলিও দেই না, আর কারোর নাম ধরেও কিছু আমি বলি না, শুধু কোরআনের কথা বলে যাই। এটা কি বলার অনুমতি আছে না? আবার সমস্যা হবে? থাক, এই আলোচনা বাদ দিই না। হ্যাঁ, কোনো সমস্যা নেই তো। আর সমস্যা যদি হয় বললেন বরিশালের ভক্ত আইসে, যা করার হেরেই করে। কি পারবেন না? ইনশাল্লাহ। এরপরে ইনশাল্লাহ ওলামা ইকরামরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। যতক্ষণ শরীরে এক ফোঁটা তাজা রক্ত থাকবে ততক্ষণের পর্যন্ত কোরআন এবং হাদিসের কথা বলবো। যদি জীবন যায়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। কি বলেন? কথা ঠিক না বেটি? এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো, পর্দার আলের মা আমার বোনদেরকে বলবো, আমার মাওলার পাগল হইতে যদি পারো, আমার মাওলা তোমার আমারে কিন্তু ভালাইও দিবে না। একটা মায়ের সন্তান যখন ওয়া ওয়া করিয়া কান্দে, ওর একটা আওয়াজ দিয়ে, একটা কান্না দিয়া তার সব জরুরত পূর্ণ করে। কথা কয় না? ছোট একটা বাচ্চা শুধু ওয়া করে একটা চিল্লান দেয়, মা দৌড়ে যায়, যায় দেখ আমার সন্তান প্রসাব করেও সব নষ্ট করে লাইছে। কথা কয় না? সঙ্গে সঙ্গে প্যান্ট খুলে অন্য প্যান্টটা বাবারে পরায় পবিত্র বানায় সুন্দর করে রাখে। কথা কয় না? আবার যখন সন্তান ওয়া করে একটা চিল্লান মারে, সন্তান যায়, মা দৌড়ে যায়, আমার সন্তান কি খাটেতে পইরা গেল কিনা, যায় দেখে সন্তান পায়খানা করিয়া সারা শরীরে বাবারে সব নষ্ট করিয়া ফেলাইছে। কথা কয় না? বাবারে শুধু শব্দ একটা ওয়া করিয়া মা বলে একটা ডাক দেয়, সঙ্গে সঙ্গে এক ডাক দিয়া তার প্রসাবের জরুরত সাইরা নাই, তার পায়খানা প্রসাবের সব জরুরত সাইরা নাই, তার পেটে ক্ষুধা থাকলে ক্ষুধা পর্যন্ত সারিয়া নেয়। কথা কয় না? এক ডাক দিয়া সাইরা নাই। বাবার একটা মাসুম বাচ্চা মাকে মা বলে ডাক দিলে মা জানে আমার সন্তানের কোনো সমস্যা আছে। ঠিক কিনা ধরে কও? বাবার একটা মাসুম বাচ্চা যদি তার এক ডাক দিয়া তার সমস্ত জরুরত যদি মা পূর্ণ করতে পারে, আমার মাওলা ডাক দিয়ে বলে মা বাবা সন্তানকে যতটা মহাব্বত করে তার চেয়ে 100 গুণের 99 গুণ বেশি মহাব্বত করি আমি বান্দা বান্দিকে। আল্লাহু আকবার জোরে কর। আমার বান্দারে আমি কত মহাব্বত করি, কত ভালোবাসি। তোর মা সন্তান যদি মার কাছে সব কিছু যদি বাবারে আদায় করে নিতে পারে, আর আমার গুনাহগার বান্দা বান্দিরা কুলিয়া ইবাদিয়াল্লাহ, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা আয় আয় আয়, আমি মাওলা তোদেরকে প্রথম আসমানে সেটা কি বান্দা আয়, কে গুনাহ করিয়া ফেলাইছো, কে নাফরমানি করিয়া ফেলাইছো, কে বুত পূজার মতো পূজা করিয়া ফেলাইছো, আয় আমি মাওলার দরবারে আয় আয়। যদি মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারো, যদি ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে পারো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার দুয়ার নৈরাশের দুয়ার না, আমার দুয়ার ভাগার দুয়ার না, আমার দুয়ার ফিরার দুয়ার না। বান্দা কে গুনাহ করিয়া ফেলাইছো, নাফরমানি করিয়া ফেলাইছো, বুত পূজার মতন পূজা করিয়া ফেলাইছো, আমি মাওলার কাছে তওবা করার মতন তওবা করতে পারো, আমি মাওলার কাছে মাপ চাওয়ার মতন মাপ চাইতে পারো, আমি মাওলা তোর জীবনের সব গুনাহ মাফ কইরা দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। বাবারে তোমার আমার নামাজ, তোমার আমার নামাজ সাহাবায়ে কেরামদের নামাজ বাবারে কোনোদিন সমান হবে না। আল্লাহ রাসূল বলে সাল্লু কামা রাআইতুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ আদায় করি তোমরা এইভাবে নামাজ আদায় করো। কথা ঠিক কিনা জোরে কন। ওয়ারকা উমার রকি, যারা রুকুকারী তাদের সঙ্গে রুকু করো, ঠিক কিনা জোরে কন। হে আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আল্লাহর নবীর সাহাবীদের নামাজের অবস্থা, সাহাবায়ে কেরামের নামাজ আর তোমার আমার নামাজ। যুদ্ধের ময়দান আল্লাহু আকবার, আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করার জন্য চইলা গেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে বাবারে আল্লাহু আকবার, আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে বাবারে টি ঢুকে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলার পা ফুইলা উঠছে, রক্ত আলী রাদিয়াল্লাহু তাআলার পা থেকে ঝর 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 করে রক্ত বের হয়। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলে, আমার সাহাবারা, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন মাওলার সঙ্গে নামাজে দাঁড়ায়, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইবাদতে দাঁড়ায়, যখন নামাজ আদায় করার জন্য দাঁড়ায়, তখন আমার আলীর দুনিয়ার কোনো খেয়াল থাকে না। তখন আমার মাওলার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে একটা অটোমেটিক একটা কালেকশন হয়ে যায়, ঠিক কিনা ধরে কও। আল্লাহর হাবিব বলো, আমার সাহাবারা, আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যে পার মধ্যে তীর ঢুকায় ফেলাইছে, আমার আলীর পা মোবারক ফুল্লা উঠছে, আমার আলীর পা দিয়া ঝর 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 কইরা রক্ত প্রবাহিত হইতে আছে। আল্লাহর হাবিব বলো, আমার সাহাবারা, আমার আলী যখন মসজিদের নববীতে নামাজে দাঁড়াবে, তখন তোমরা সেজদা অবস্থায় আমার আলীর পার তীরটা তোমরা টান দিয়া খুইলা ফেলাইবা। আল্লাহর হাবিব মসজিদের নববীতে ইমামতি করতে দাঁড়াইছেন, সাহাবায়ে কেরামরা নামাজে দাঁড়াইছে, বাবার আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে। যখন সেজদার মধ্যে আলী গেছে, বাবার সাহাবায়ে কেরামরা দাঁতের মাধ্যমে বাবার এই তীরটা টাইনা খুইলা ফেলাইছে। বাবারে নামাজ শেষ হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলার খবর নাই, বাবারে তীরটা টাইনা খুইলা ফেলাইছে, কোনো শব্দ কোনো আওয়াজ পায় না, ব্যথাও পায় নাই। আল্লাহু আকবার, আলী রাদিয়াল্লাহু তাআলা পা থেকে ঝর 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 করে রক্ত প্রবাহিত হইতে আছে, পা মোবারক ফুইলা গেছিল। বাবা বাবারে তাদের নামাজ আর তোমাদের নামাজ কোনোদিন তোমার আমার নামাজ সমান না। হে আল্লাহর বান্দারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলা ঘোষণা দেয়, আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। এমন ভাবে আমার মাওলার ইবাদত করো, যদিও তুমি আমার মাওলারই দেখো না। এই খেলার ধ্যান নিয়ে নামাজে দাঁড়াও, আমি আমার মাওলারই দেখি না, আমার মাওলা আমাকে দেখে। কথা ঠিক না ব্যাঠি ধরে কর। এই খেলে খেলে যখন নামাজ পড়বা, যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবা, দেখবা কত মজা লাগে। রুকুটা তোমার কত সুন্দর হবে, সিজদা তোমার কত সুন্দর হবে, তোমার তেলাওয়াত কত সুন্দর, তোমার নামাজটা কত সুন্দর। কথা ঠিক না ব্যাঠি ধরে কর। এই খেল এই ধ্যান নিয়ে নামাজ আদায় করো, আমি আমার মাওলার দেখি না, আমার মাওলা আমারে দেখে। বাবারে হযরত ইমামে
হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন বাবার এশারের নামাজে দাঁড়াইছে, হঠাৎ করে আয়াত পড়তে পড়তে সামনে আয়াত চলে আসছে, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাবার থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে বাবারে বেহুশে পড়িয়া গেছে, এমন ভাবে কান্নার রোল পড়িয়া গেছে, বাবারে কাঁদতে কাঁদতে বাবারে ফজরের ওয়াক্ত চলে আসে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মাবুদ গো, আপনি যে কোরআনে জাহান্নামের বর্ণনা দিয়েছেন, আমি ইমামে আজম আবু হানিফা এই জাহান্নামের 1 সেকেন্ড 1 মিনিট আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই। বাবারে এমন ভাবে কবরের ভয়, আযাবের ভয়, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কান্না আরম্ভ কইরা দিছে। কানতে কানতে ফজরের রক্ত চলিয়া আসছে, আল্লাহু আকবার, এশারের নামাজের রুকু সিজদা করার সময় পায় নাই। বাবারে তোমার আমার কান্নাও নাই, ভাবনাও নাই। বাবারে যাদেরকে আমার মাওলা দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়া দিয়েছে, যারা দুনিয়াতে বাবারে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবারা, বাবারে তারা আমার মাওলার ভয়ে, জাহান্নামের ভয়, আযাবের ভয় কাঁদছে। তোমার আমার কান্না নাই, তোমার আমার ভয় নাই। এই তো পাশের জেলা বাবারে সিরাজগঞ্জ জেলা, কথা কয় না বাবারে, কয়েক বছর আগে ওই কবর থেকে জাহান্নামের আগুন ধাউ ধাউ কইরা উঠছে। আপনারা সবাই দেখছেন, পত্রিকায় দেখাইছে, সোশ্যাল মিডিয়ায় দেখাইছে। বাবারে যত কবরে জাহান্নামের আগুন দেখা যায়, ওই সমস্ত কবর নাফরমান, বদমাইশ, বেঈমান, জিনাখোর, সুদখোর, ঘুষখোর ছাড়া কিন্তু বাবারে দেখা যায় না। আমার শুনবা কত কবরে বাবারে কাবনে কাবর সব তাজা লাশ কবরে বইরা রইছে। বাবারে যত দেখা যায়, যত ঘটনা দেখা যায়, নামাজিওয়ালা, দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার ছাড়াও দেখা যায় না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এজন্য আমি আমার বাবাদেরকে বলবো, আমার পর্দালের মা, আমার বোনদেরকে বলবো, হাবিবের কলিজার টুকরা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবারে কবরের ভয়, আযাবের ভয়, জাহান্নামের ভয় করে দরজা লাগায় খাদিজা কান্দে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কলিজার টুকরা মেয়ে ফাতেমা আম্মাজানের কান্নার আওয়াজ শুনে গেছে। বারবার জিজ্ঞাসা করে, আম্মাজান আপনি কেন কাঁদেন? কোনো সারা শব্দ, কোনো উত্তর নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আব্বাজানের কাছে দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মাজান কেন জানি অঝরে কান্দে। আব্বাজান আপনি বাসায় চলিয়া যান। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবও কান্না শুরু কইরা দিছে। বাবারে কান্না কণ্ঠে বাবারে বাড়িতে চলে গেছে, দরজার সামনে দাঁড়ায় দরজা লক করছে, ডাক দিয়া বলে, খাদিজা রে, দরজা খোলো, আমি আল্লাহর হাবিব আসছি। আল্লাহর হাবিবের কলিজার টুকরা স্ত্রী খাদিজা দরজাটা খুলিয়া দিয়েছে। দেখে খাদিজাও কান্দে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কান্না দেখে আল্লাহর হাবিবও কান্দে। আল্লাহর হাবিব ঘরে প্রবেশ করলো, ডাক দেয়া বলে, খাদিজা তুমি কেন কান্দো? কান্না বন্ধ করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে বুয়াপুরের মা, আমার বোনেরা, হে পর্দালের মা, আমার বোনেরা, খুব খেয়াল করে শোনো, তুমিও তো নারী আর খাদিজাও তো নারী। বাবারে তাদেরকে আমার মাওলার দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে, এরপরও তারা আমার মাওলার ভয়, জাহান্নামের আযাবের ভয় কাঁদছে। কবরে আমার মাওলা আমারে মাফ করবে কিনা? ওই কবরে আমার মাওলা আমার কবরে হাসরের মিজানে মাফ করবে কিনা? আল্লাহর হাবিব ঘরে ভিতরে প্রবেশ করার পরে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, খাদিজা কেন কান্দো? কান্না বন্ধ করো। তুমি খাদিজা কি জন্য কান্দো? দুনিয়ার সব জিনিসের চাইতে আমি খাদিজা তোমার বড় মহব্বত করি, ভালোবাসি। কি সমস্যা, কেন তুমি কান্দো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, আযাবের ভয়। ওই কবরে যদি আমার মাওলা আমি খাদিজাকে মাফ না করে, আমার ওই কবরের অবস্থা কি হবে?
কবর হাসর মিজান পুলসিরাত আমি খাদিজার অবস্থা কি হবে? এই জন্য আমি খাদিজা কান্দি। আল্লাহর হাবিব বলে খাদিজারে কান্না বন্ধ করো। আল্লাহর হাবিবের কলিজার টুকরা স্ত্রী খাদিজা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কান্না বন্ধ করতে পারি, আমার কিছু শর্ত আপনার মানা লাগবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে খাদিজা রে, তোমার কি শর্ত বলো, অবশ্যই মানব। রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার আগে দুনিয়াতে বিদায় মারা যাই, তাহলে আমার ইন্তেকালের পরে আপনার নিজের হাতে আমার কবরে নিয়ে শোয়া রাখবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে খাদিজা রে, এরপর আমার করণীয় আর কি বাকি আছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের বাড়ি ফেলায়া কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ইন্তেকালের পরে আপনার শরীরের জামা মোবারক দিয়ে আমার কাফনের কাফন পরাইয়া আমার কবরে দাফন করা লাগবে, শোয়ানো লাগবে। আল্লাহর হাবিব বলে খাদিজা আর কোনো প্রশ্ন আছে কিনা? আল্লাহর হাবিবের কলিজার টুকরা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটাই মাত্র প্রশ্ন, আমি খাদিজা যদি আপনার আগে মারা যায়, আমি খাদিজার কবরে প্রশ্নের জবাব আপনার দেওয়া লাগবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে খাদিজা রে, আমার হাত দিয়া তোমার কবরে রাখলে দ্বারা তোমার কি লাভ কি ফায়দা হবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আপনার বরকত দিয়া যে আত্মমানক দিয়া আমি খাদিজার কবরে শোয়া রাখবেন, আল্লাহু আকবার, আমি খাদিজার কবরের মাটির এত বড় সাহস নাই। আপনার হাতের বদৌলাতে আমার কবরের মাটি এসে আমি খাদিজাকে চাপ মারবো। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহ হাবিব ডাক দেয়া বলে খাদিজা রে, আমার জামা মুবারক তেমন করে উন্নত করে জামা ওরা ময়লা যুক্ত সিরাজ জামা, খাদিজা আমার এই জামা মোবারক দিয়া কাপড়ে কাপড় পরাইয়া যদি কবরে রাখি, এর দ্বারা তোমার কি লাভ কি ফায়দা আমার জানতে মন চায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই শরীরের জামা মোবারক আপনার হাবিবের, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের জামা মোবারক এত বড় পাক, আপনার শরীরের জামা মোবারক দিয়া যদি আমার কাপড়ের কাপড় পরাইয়া যদি আমার কবরে দাফন করিয়া রাইখা আসেন, ওই কবরের আযাবের এত বড় সাহস নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এই জামা মুবারকে জাহান্নামের আগুন জ্বলবে। আল্লাহু আকবার জোরে কর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এই শর্তগুলো মানতে পারবেন কিনা? যদি আপনি আমার শর্ত মানেন, আমি খাদিজা কান্না বন্ধ করব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শেষ আমি ওসিয়াত করলাম আমার ইন্তেকালের পরে আমি খাদিজা যদি জাহান্নামের আগুনে জ্বলিয়া যায়, আমি খাদিজার কোনো উপায় হবে না, আমার কবরের প্রশ্ন জবাব আপনার দেওয়া লাগবে। আল্লাহর হাবিব বলে খাদিজা টেনশন করেন, অবশ্যই অবশ্যই মানব, তোমার সমস্ত ওসিয়াত আমি মেনে নিলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরে খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। বাবারে সাহাবায়ে কেরাম আইসা দাফন কাফন করে যার বাড়ির দিকে রওনা করলো। আল্লাহর হাবিব আর গোরস্তানে বাস থেকে যায় না। আল্লাহর হাবিব খাদিজার গোরস্তানের পাশে বসিয়া দুই চোখের পানি পালায় আল্লাহর হাবিব কান্দে, ডাক দিয়া বলে মাবুদ গো, আমার খাদিজা যদি জাহান্নামের আগুনে জ্বলে, ওই কবরে যদি আমার খাদিজা জাহান্নামের আগুনে জ্বলে, আমার খাদিজার কোনো উপায় হবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কবরের পাশে বসে আল্লাহর হাবিব বুবায়া কান্দে আর বলে মাবুদ গো, আমার খাদিজার কবর আযাব আপনি মাফ করিয়া দেন। আমার খাদিজা যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি আল্লাহর হাবিব সহ্য করতে পারবো না।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছে, জিবরাইল যাও যাও খাদিজার গোরস্থানে বাজে বসে আমার বন্ধু আমার হাবিব কেন কান্দে একটু জিজ্ঞাসা করো। জিবরাইল আমিন যা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্দে? আল্লাহর হাবিব বলে জিবরাইল আমার খাদিজার কবরের প্রস্তর জবাব আমার দেওয়া লাগবে। আমার খাদিজা যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি আল্লাহর হাবিব সহ্য করতে পারবো না। জিবরাইল আমার মাওলার দরবারে গেছে, মাহবুব গো আপনার বন্ধুর জন্যই কান্দে, আপনার বন্ধু নাকি খাদিজার কবরে প্রস্তর দেওয়া লাগবে, উত্তর দেওয়া লাগবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত কইরা গেছে, হাবিব বুবায়া বুবায়া কান্দে। আমার মালিক জিবরাইল আমাকে পাঠায় দিছে, যাও 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 জিবরাইল যাও 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 আমার হাবিবের কানে সুসংবাদ দিয়া দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাদিজার কবরে প্রস্তর যাও আপনার দেওয়া লাগবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খাদিজার কবরে প্রস্তর যাও আমার মাওলা স্বয়ং নিজে দিয়া দিছে। সুবহানাল্লাহ জোরে কান। হে ভুয়াপুরের মা আমার বোনেরা, পর্দালের মা আমার বোনেরা, এই টাঙ্গাইলের বাবারা, যুবক বাবারা, মুরব্বী আমার বাবারা, আমার মাওলার পরিচয় নিয়ে কবরে যাও। বাবারের সাহাবা একরাম আল্লাহর হাবিবের কলিজার টুকরা স্ত্রী খাদিজা, যদি বাবার তার ব্যাপারে যদি এত বড় কঠোর এক অবস্থা গ্রহণ হইতে পারে, ওই কবর কিন্তু তোমার আমার চিনবে না। আল্লাহর হাবিব কলিজার টুকরা ফাতেমাকে উল্লেখ করিয়া বলেন, ইয়া ফাতেমা তু আনকিযি নাফসাকি মিনান নার, হে ফাতেমা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজে জাহান্নাম থেকে বাঁচিয়া এরপর আমার মাওলার কবরে যাইও। আল্লাহর হাবিব আল্লাহু আকবার কলিজার টুকরা জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ফাতেমা রে কিয়ামতের মাঠে যায় যদি বলো আমি আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা, এই পরিচয় কিন্তু কবরে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দালের মা আমার বোনেরা, আমার মাওলার পরিচয় না তারপর কবরে যাও। আল্লাহর হাবিবের কলিজার টুকরা মেয়ে আল্লাহু আকবার ফাতেমা, আল্লাহর হাবিবে ঘোষণা দিয়া দেয়, ফাতেমা রে কিয়ামতের ময়দানে ওই কবরে যদি নেকার আমল নিয়া না যাও, ফাতেমা কবর কিন্তু তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। ফাতেমা কবরে যায় যদি বলো আমি আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা, এই পরিচয় দিয়া কিন্তু কবরে বাঁচতে পারবা না। কথা ঠিক না ঠিক জোরে কর। ফাতেমা কবরে যায় যদি বলো আমি আলীর স্ত্রী, ফাতেমা কবরে যায় যদি বলো আমি হাসান হোসেনের মা, এই পরিচয় দিয়া কিন্তু কবরে বাঁচতে পারবা না। যাদেরকে আমার মাওলা দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট দিছে, এরপর বাবার আল্লাহর হাবিবের মেয়ে, বাবার আল্লাহর হাবিব এই কথা বলে, যেখানে বাবারে তাদের ব্যাপারে এই কথা আসতে পারে, তোমার মতন আমার মতন সন্টু মন্টু বাবারে জান্নাতের তো কোনো কথাই ঘেরা নইতো নাই। যেই আমল আর যেই নেক আমল করছি, এই আমল দিয়া জান্নাতে যাওয়ার আশা করতে পারি না, জাহান্নাম ছাড়া তোমার আমার উপায় হবে না। এই জন্য আমার মাওলারে মোহাব্বত করা লাগবে। এই টাকাওয়ালা বাবারা, গাড়িওয়ালা বাবারা, এ আমার আল্লাহু আকবার পর্দানিশী মা আমার বোনেরা, এ বড়লোক বাবারা, এ শিক্ষিত আমার বাবারা, এই টাকাওয়ালা বাবারা, গাড়িওয়ালা বাবারা, পর্দালের মা আমার বোনেরা, কবর তোমার আমার ডাকে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল দূর, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল গুরবা। আমি কবর একের ঘর, আমি কবর অন্ধকারের ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর, যেই কবরে কোনো সাথীও নাই বাতিও নাই, ওই কবরে একা একা কেমনে থাকবা? 24টা ঘন্টা বাবারে, 24টা সময় বাবারে, প্রত্যেকটা সেকেন্ডে বাবার কবর তোমার আমারে ডাক দিয়া বলে, সতর্ক বানায়, খবরদার সাবধান বাবারে, তোমার আমার জন্য বাবারে কোন
দোকানের কাপড়দানি প্রস্তুত হয়ে রয়েছে। চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে কেউ বাবারে তোমার আমার জন্য কাপড় কেনার জন্য বাজারে দৌড়ে যাবে, কেউ বাবারে বাঁশ গাছের ধারে বাঁশ কাটার জন্য দৌড়ে যাবে, কেউ বাবারে কবরস্থানে যা কবর খনন করার জন্য বাবারে ব্যস্ত হয়ে যাবে, কেউ বাবারে বড়ি পাতার পানি গরম কইরা সাবান মাখিয়া নাকে কানে ডিবা লাগাইয়া তোমার আমার গোসল করায় বাবারে প্রস্তুতি করার জন্য আর একদল ব্যস্ত হয়ে যাবে। এইদিকে তোমার সন্তান পাশে বৈশা বৈশা কাঁদে, তোমার মেয়ে পাশে বৈশা বৈশা কাঁদে, তোমার সাথের স্ত্রীও পাশে বৈশা বৈশা কান্দে। বাবার আর কোনদিন তো ডাকে সারা দিতে পারবা না। এখন তাকায় দেখো কেমন দেখা যায়। তোমার ধরাধরি কইরা বাবারে গোসল জন্মের মতন গোসল করাইয়া এবার খাটে উঠাইয়া তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাবারে ওই মসজিদের বারান্দায় নিয়ে আল্লাহ ময়দানে ঈদগার ময়দানে নিয়া ওই কলেজের ময়দানে বাবারে স্কুলের ময়দানে নিয়া ইমাম সাহেব চার তাকবীরের সাথে বাবারে জানাজা নামাজ আদায় করিয়া এইবার তোমার ধরাধরি করে কবরের দিকে নিয়ে যাবে। বাবারের সাথে কিছুই নিতে পারো নাই, তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া তোমার আমারে বাবারে দুনিয়া থেকে বিদায় করিয়া দিবে। এবার কবি ডাক দিয়া বলে মাথার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন মাতালার শক্তি নাই। মাথার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বাসার শক্তি নাই। পায়ের বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন পায়াটার শক্তি নাই। মাটির দেওয়াল বাঁশের জার কেমন যেন একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। এ কবরে যাত্রী আমার বাবারা, তোমার আমার জন্য বাবার সামনে 5টা মামলা ধরায় রয়েছে। মৌত এক মামলা, কবর এক মামলা, মিজান এক মামলা। বাবারে আসর এক মামলা, পুলসিরাত এক মামলা, মিজান এক মামলা। রাস্তাও দিয়ে একবার ঠকেই বস, দ্বিতীয়বার কিন্তু আর দ্বিতীয়বার আর আশা নাই। ওই কবরে কারো পরিচয় চলবে না, কোনো দলের পরিচয় চলবে না, কোনো ক্ষমতার পরিচয় চলবে না, বংশের পরিচয় চলবে না। কথা ঠিক না বা ঠিক ধরে কাও খবর এমন কান্না কিন্তু ফেরেশতা হাজির হয়ে যাবে। জিজ্ঞাসা করে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। আল্লাহু আকবার। তোমার আবার সবাই ধরাধরি করিয়া কবরের নামে রাখলো, কলা পাতা বিছাইলো, বাবার বাসের ছাউনি বিছাইয়া কলা পাতা দিয়া কোদাল দিয়া মাটি টানিয়ে হাত দিয়া বাবার কেউ তোমার আবার 3 মুষ্টি মাটি দেয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা এই মাটি দিয়া তৈরি করছি, আবার এই মাটির ভিতরে তোরে নিয়ে যাব, একদিন আবার পুনরায় তোরে জীবিত করে হিসাব কিতাব নিব। কথা ঠিক না বা ঠিক ধরে কর। আবার কি হিসাব দিবা? কার জন্য তো পাগল, কার প্রেমে পড়িয়া তো বাবার আমার মাওলারে ভুলিয়া গেছ। আমার ওই মাওলার নাম ভুলিয়া যায় না। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে একদল পাগল আছে, গাড়ি বাড়ি অর্জন করার জন্য পাগল, সম্পদ কামাই করার জন্য পাগল, টাকার জন্য পাগল, গাড়ির জন্য পাগল, ছেলের জন্য পাগল, মেয়ের জন্য পাগল, স্ত্রীর জন্য পাগল। আর একদল বান্দা বান্দি দুনিয়ার মধ্যে আছে যারা নাকি আমার মাওলার পাগল। কথা ঠিক না বা ঠিক ধরে কর। আমার মাওলার পাগল এই দুনিয়ায় আছে না নাই? বাবার আমার মাওলার যারা পাগল হইতে পারবে, তারা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, সম্পদ চায় না, তারা ছেলে চায় না, মেয়ে চায় না, তারা চায় শুধু আমার মাওলার। দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার ভুয়া পুরাইশা এই টাঙ্গাইলে আইসা যারা আমার মাওলার পাওয়ার জন্য আসছে, যারা জিকির আজকার করে আমার মাওলারে পাওয়ার জন্য, বাবারে
দুনিয়াতে বাবারে তালাশ করে কোথায় গেলে আমার মাওলারে পাওয়া যাবে। হালকায় জিকিরে দৌড় দিছি মাওলা তোমারে পাওয়ার জন্য, মাসিক ইজতেমায় দৌড় দিছি মাওলা তোমারে পাওয়ার জন্য, ওলামা কেরামের মজলিসে দৌড় দিছি তোমারে পাওয়ার জন্য। কথা ঠিক যাবে, ঠিক যাবে কন আবার চরমনায় বরিশালের ময়দানে দৌড় দিছি মাওলা তোমারে পাওয়ার জন্য, উজানির ময়দানে দৌড় দিছি মাওলা তোমারে পাওয়ার জন্য, ওই টঙ্গী বাবারে তুরাগ নদীর পারে দৌড় দিছি মাওলা তোমারে পাওয়ার জন্য। জাকিরিন বান্দা বলবে মাবুদ গো তুমি কই, তোমার একটু দেখতে চাই। কিয়ামতের ময়দানে জাকিরিন বান্দারা যারা হামেশা আমার মাওলার নামে জিকির করছে, সব সময় জবানটা আমার মাওলার জিকিরের রসে তারা ভিজা ছিল। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তাদের কলবটা বাবারে তরুতাজা হয়ে রইছে। যারা হাঁটতে চলতে ফিরতে বাবারে লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, যারা আমার মাওলার নামের জিকিরের তালকিন লাগাইছে, আমার মালিক হাদিসে কুদসির ভিতরে ফরমান আনা জালিসুম মান যাকারানি, যেই জাকিরিন জিকিরের মজলিসে বৈশা জিকির করে, ওই জিকিরের মজলিসে আমি মাওলা বসিয়া যাই। জোরে করুন আল্লাহু আকবার। জাকিরিনা বাবারা দুনিয়ায় বৈশা যারা মাওলার নামে জিকির করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, বাবারে হালাল পথে চলছে, বাবারে সুদ খায় নাই, ঘুষ খায় নাই, বাবারে আমার মাওলার ভয় জাহান্নামের ভয়তে দুনিয়ারে নিজে বাবারে ফিট কইরা নিতে পারছে। যারা হামেশা জিকির চালু রাখতে পারবা, ইন্তেকালের পরে কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা কবরে এসে হাজির হয়ে যাবে। মুনকার নাকির ফেরেশতা বলবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। জাকিরিন বলবে আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। জাকিরিন কবরে আমার মাওলার নামের জিকিরে তালকিন লাগাই দিবে। নাই নাই নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার টাকা নাই, আমার গাড়ি নাই, বাড়ি নাই, কে আছে জোরে কোন, কে কে কে? আল্লাহ বাদে কেউ মাবুরাই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। আমার মাওলার নামের জিকিরে মজা আছে না নাই? কবি ডাক দেয়া বলে জিকিরু সে কা মজা হয় সারজুকায়ে দেখো, নামাজু সে কা মজা হয় সেজদা মে যা দেখো। আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা। যতক্ষণ মধ্যে মাওলার জিকির না করবা বোঝানো যাবে না, ঠিক যাবে, ঠিক জোরে কও। আমার মাওলার নামাজের মধ্যে কি মজা, রুকুর মধ্যে কি মজা, সেজদার মধ্যে কি মজা বোঝানো যাবে না। বাবারে জাকিরিনা কিয়ামতের ময়দানে যারা দুনিয়ায় বসে আমার মাওলার তালাশ করছে, ইন্তেকালের পর আমার মাওলায় বলবে যা বান্দা তোদেরকে জান্নাত দিয়া দিলাম। বাবারে জাকিরিনা বলে ডাক দিয়া বলে মাবুদ গো তোমার জান্নাত আর জাহান্নাম আমি চাই না। এবার কবি ডাক দিয়া বলে জান্নাত দো জোকসে ইয়া রব কিয়া করো, জান্নাত দো জোকসে ইয়া রব কিয়া করো, আরজু হে मैं तुझे देखा करो। तो तौफीक तो हमसे तू, तो तौफीक तो हमसे तू, या अमानत व इदावत हमसे तू, आशिकारा मिल्लत मज़हबुदास, आशिकारा मिल्लत मज़हब को हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तू आजा अब तू खलवत आ गई। चलो मुसाफिर बंदो गाटुरी बहु दूरेर ठिकाना,
রাস্তাঘাট টিকুটি বন্ধ, আজকে যাওয়ার কালকে যাওয়াই লাগবে। তোমার বাবা কোথায় চলে যায়, তোমার দাদা কোথায় চলে যায়, তোমার নানা কোথায় চলে গেছে, কেউ তো নাই। যারা একবার বিদায় নিয়ে চলে গেছে কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। আবার এখন জাকিরিরা শুধু আমার মাওলারে তালাশ করে, আর আমার মাওলায় কই, আমার মাওলা একটু দেখতে চাই। আল্লাহু আকবার। জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, আর জু হে মাই তুঝে দেখা করো। জান্নাতি ওয়ালা বলে মাবুদ তোমার জান্নাত দিয়া কি করব, তোমার জাহান্নাম দিয়াই কি করব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দা বান্দিরা আমার মাওলার জন্য হয়ে গেছে, কিয়ামতের মাঝে বান্দা বান্দির জন্য আমার মাওলা নিজে হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বল। এইজন্য আমার মাওলার জাকিরিন বান্দা বান্দিরা কিয়ামতের মাঝে আমার মাওলা জান্নাত দিয়া দিয়ে কয় যা জান্নাতে চলে যা। আর জাকিরিন বলে মাবুদ রে তোমার জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমি চাই শুধু মাওলা তোমারে। আল্লাহু আকবার জোরে কর। আমার মাওলা জাকিরিন বান্দা বান্দিরা কিয়ামতের মাঝে উঠে এমন ভাবে দৌড় মারবে, আমার মাওলার জাকিরিন শাকিরিন বান্দারা যারা দুনিয়ায় বসে আমার মাওলায় তালাশ করছে, হালকায় জিকির যায় তালাশ করছে, মাসি ইজতেমায় যায় তালাশ করছে, বুয়াপুর বাবার যুব সমাজে মসজিদের উদ্যোগে টাঙ্গাইলের মাহফিলে হাজির হয়েছে আমার মাওলায় তালাশ করার জন্য। কিয়ামতের মাঝে জাকিরিন গুলা উঠবে আর ডাক দেওয়া বললো আমার মাওলায় কই, দুনিয়ায় বসে আমার মাওলায় তালাশ করছি। আমার মাওলায় ফেরেশতাদেরকে বলবে ফেরেশতা এরা তো দুনিয়ায় বসে আমার তালাশে ছিল, এখন আর প্রশ্ন করার সুযোগ নাই, এদের সঙ্গে তুমিও জিকিরের মজলিসে বসিয়া যাও। আর জাকিরিনা বলবে মাবুদ গো তোমার জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমি চাই মাওলা তোমারে তুমি কই একটু দেখা দাও। আমার মাওলা তালাশ করার জন্য যখন জাকিরিনা উঠিয়া এমন ভাবে দৌড় মারবে, আমার মাওলা ৭০,০০০ নূরের পর্দাগুলি আমার মাওলা টাস 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 করে খুইলা দিবে। জাকিরিন বান্দা বান্দিরা আমার মাওলার সঙ্গে দেখা দেখি করতে কোনো প্রকার ভিড়াভিড়িও লাগবে না। বাবারে দুনিয়ার আগুনে সহ্য করতে পারো না, ওই কবরে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? মনের বুঝায় তারপর আমার মাওলার কবরে যাইও, কারণ তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, তোমার আমার চোখের পানি ছাড়া কিন্তু নিবানো যাবে না। ঘরে আগুন লাগলে যেরকম পানি ছাড়া নিবানো যায় না, মার্কেটে আগুন লেগে গেলে যেরকম নদীর পানি, খালের পানি, টিউবওয়েলের পানি ছাড়া নিবানো যায় না, তোমার আমার জন্য যে জাহান্নামের আগুন যাই